সুন্দর মনোরম পরিবেশ দেখেন, পাখির কিচিমিচির ডাক, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো আজকে চলে আসছিলাম আমার বাগানের ভিতরে। আমার বাগানের ভিতরে পুঁইশাকের ঝাংলি দেওয়া হয়েছিল। সেই পুঁইশাকের ঝাংলি থেকে আমি কিছু পুঁইশাকের বিচি বা পুঁইশাকের ফল সংগ্রহ করব রান্না করার জন্য। তো আমরা মা মেয়েতে চলে আসছিলাম পুঁইশাকের ফল উঠাইতে। এই যে প্রত্যাশা মনি ইন্ট্রোডিউস করে দিচ্ছিল, কিন্তু ওর ভয়েসটা ভালো হয়নি, এই জন্য আমি ইগনোর করে দিয়েছি। যেহেতু এখানে স্মার্টনেসের জায়গা, স্মার্টভাবে কথা না বললে এখানে স্থান হয় না। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমি পুঁইশাক কিভাবে আমার ঝাংলি থেকে উঠাইলাম, কিভাবে কাটিং প্রসেসিং করলাম এবং কিভাবে রান্না করলাম, এগুলোই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। যদি আমার ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো পুঁইশাকগুলো মা মেয়েতে উঠে নিয়ে আসার পর আমি কাটতেছি, ও আমার মেয়ে পাশে বসে আমার সঙ্গে গল্প করতেছিল, বলতেছিল আম্মু এগুলা কেমন করে কাটতেছে একটু দেখি। তারপর ওকে আমি বলতেছিলাম যে দেখো এইভাবে কাটতে হয়। আবার ও একটু আমার পাশে বসে গল্প করার চেষ্টা করতেছিল। আমি বলতেছিলাম না তুমি পাশে বসে না, তোমাকে দেখা যাবে। ও আবার অত ক্যামেরা এত ফেস হইতে চায় না। তারপরে এই তো কাটিং প্রসেসিং শেষ করলাম। দেখেন এই যেভাবে কাটছিলাম, কাটার পরে কিছু লাল লাল বীজগুলা ছিল। অনেকে সবাই প্রায় খায়, কিন্তু আমি নেই না, কেননা এটা তরকারিতে দিলে কেন জানি তরকারিটা লাল হয়ে যায়, আর দাঁতের তলে পড়লে বেশি কটাস কটাস শব্দ হয়, এই জন্য আমি এগুলা ফেলাই দেই। এগুলো অবশ্য ফেলাই না দিয়েও বিচির কাজে ব্যবহার করা যাবে পরবর্তীতে গাছ উঠানোর জন্য। তো আমার গাছে যেহেতু অনেক আছে, এই জন্য আমি ওটা রেখে দিইনি, আমি ফেলাই দিয়েছি। তো এই তো আরেকটা ফুলকপি আনছিল আমার হাজবেন্ড, সেটাও কাটিং করে নিচ্ছিলাম রান্না করার জন্য। যদিও এই পুঁইশাকের ফলগুলো ছোট মাছ ভাজি করে দিয়ে, অথবা পুঁটি মাছ, ছোট পুঁটি মাছগুলো ভাজি করে দিয়ে রান্না করলে বেশি মজা হয়, অথবা শুটকি মাছ দিয়ে রান্না করা যায়। তারপরেও আমি, আমার বাবুরা খাবে, মানে ছোট মাছ দিলে কাটা হয়ে যাবে, এর কারণে আমি ছোট মাছ ব্যবহার করি নাই। এখানে বাটা মাছ ছোট ছোট করে কেটে ভেজে দিয়েছিলাম যাতে কাটা না হয়। তারপরে এদিকে এই যে ফ্রোজেন করা টমেটো নামিয়ে নিয়েছিলাম। ফ্রোজেন করা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছিলাম। যত ভালোভাবে কষায় নেবেন তত ভালো। কষায় নেওয়ার উপরে তরকারির টেস্ট ডিপেন্ড করে এটা। তারপর কষায় নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য বলক আসলে ভাজি করা বাটা মাছগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। পানি শুকিয়ে আসলে নামিয়ে নিব। তারপর এই তো রেডি হয়ে গেল পুঁইশাকের ফল রান্না। আমার তো খুব পছন্দ এই পুঁইশাকের ফল। আপনাদের কার কার পছন্দ এই পুঁইশাকের ফল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই তো এদিকে ফুলকপি রান্নার জন্য মাছ ভেজে নিচ্ছিলাম। দেখতেছেন যে 2টা বাটা মাছ, আবার 3টা পাঙ্গাস মাছের পিস। এগুলা আমার ছোট বাবুদের জন্য, ওরা বাটা মাছ খাইতে পারে না, ওদের কাঁটা লাগে গলায়, এই জন্য ওদের জন্য এক্সট্রা করে মাছ দিব ফুলকপির মধ্যেই। পাঙ্গাস মাছ ওরা খুব ভালো খেতে পারে, গলায় কাঁটা লাগে না। এই তো ফুলকপিটা সুন্দর করে মশলা দিয়ে কষে নিচ্ছিলাম, সব ধরনের মশলা, আদা জিরা বাটা দিয়ে, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদ সবকিছু দিয়ে, আলু দিয়ে ভালো করে কষাই নিচ্ছিলাম। কষাই নেওয়ার পর পানি দিয়ে ঢেকে দিব। যখন বলক আসবে ভাজা মাছগুলা উলট পালট করে দিয়ে দিব। তারপর পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিব। সাধারণত এভাবেই আমি ফুলকপির ঝোল বা তরকারি রান্না করে থাকি। ফুলকপিটা অন্যভাবে সবজি করেও রান্না করি, যখন যেভাবে মন চায় সেভাবে রান্না করে থাকি। তো আপনারা কে কিভাবে ফুলকপির ঝোল রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু রোজার দিন, আমি এটা রাতের খাবারের জন্য রান্না করেছিলাম, রান্না করে রেখে দিয়েছিলাম রাতের খাবারের জন্য, পরে খেয়েছিলাম। পুঁইশাকের ফলের তরকারিটা আমার খুব পছন্দের, এই জন্য এটা দিয়ে খেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।